হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখানে রান্নাবান্না শেষ করে এখনো গোসল করি নাই, বসে আছি। আমার শাশুড়ি মা আসবে, তো আমার হাজবেন্ডকে পাঠিয়েছে ওনাকে আনার জন্য। উনি একা একা আসতে পারবে না, কারণ ওনার সঙ্গে আমাদের মনি আছে। তো ওকে যখনই আসে তখনই আমি বলে দিই ওকে নিয়ে আসতে। ওর প্রতি একটা আলাদা মায়া জমে গেছে। ও না আসলে একদমই ভালো লাগে না। তো আমার হাজবেন্ড ওই যে দুজনে চলে আসছে, তো দোকান থেকে কিছু একটা কিনবে, এই জন্য দোকানের সামনে দাঁড়িয়েছে। তো মনিকে ওখানে টেবিলের উপরে বসিয়ে দিয়েছে। তো ওখান থেকে আমার আশেপাশে যে লোকজন থাকে, তো একটা মহিলা জিজ্ঞাসা করতেছিল যে এটার ভিতরে কি আছে। তো সামনে আমার এক আন্টি চলে গেল কথা বলার জন্য, বলতেছে তোমরা আসছো? বলে হ্যাঁ, কোথায় যাচ্ছেন? উনি একটু বাইরে যাচ্ছিল, তো তাই উনি একটু দাঁড়িয়ে কথা বলে নিল দোকানের সামনে। তো আমার শাশুড়ি মা দোকান থেকে কি একটা নিচ্ছিল, তো উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিল। ওই মহিলাটা সামনে যাচ্ছে, গিয়ে জিজ্ঞাসা করবে যে এটার মধ্যে কি আছে। তো এটার ভিতরে আমার মনি আছে। তো তারপরে উনিও বুঝতে পারছে, যে উনি বলে যে না, হ্যাঁ আমি যে বাসায় কাজ করি ও বাসায় একজন বিড়াল পালে। তারপরে এই যে কথাবার্তা শেষ করে চলে আসতেছে দুজনে মিলে। আমি তো ভিডিও করে নিচ্ছি দূর থেকে। তো এখানে মা আর ছেলে হাসতে হাসতে গল্প করতে করতে চলে আসতেছে। তারপর আমি দূর থেকে বসে বসে ওনাদেরকে দেখছিলাম, কারণ ওনাদের জন্যই আমি অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে কখন আসবে, রান্না বান্না শেষ করে। তো আমার ছোট ভাইটার এখনো ভার্সিটি ছুটি হয় নাই, ও একটু পরে আসবে, এখন আসতে পারে নাই। তো এই যে এখানে ঢুকে গেল আমার শাশুড়ি মা। তারপর আমার হাজবেন্ডের সঙ্গে আমরা একটু বাইরে কথা বলতেছি যে ব্যাগটা খুললো, মনিটাকে একটু দেখি। তারপর আমরা দু বোনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতেছিলাম, ও বের করছে। তারপর আমরা এখানে ওর সঙ্গে গল্প করতেছিলাম। তো অনেকদিন পর ওকে দেখলাম, ওকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তো আমার হাজবেন্ড যখনই কোনো বিড়াল ধরে তখনই ও এভাবেই ধরে, আর যদি কখনো কোনো মানুষের বাচ্চাও ধরে ও এভাবেই ঠিক কোলে নেয়। ও ভালোভাবে কোলে নিতে পারে না, ও এভাবে সবাইকেই কোলে নেয়। তারপর এখানে আমার বোন চলে আসলো সবাইকে খাবার দেখানোর জন্য। তো সবাইকে খাবার দেখাচ্ছে যে কি কি রান্না করা হয়েছে। তারপর ওকে বললাম যে তুমি একটা একটা করে দেখিয়ে নাও। ও একটা একটা করে দেখিয়ে নিল। তারপর এখানে খাবার খাবার রেডি, এখন আমরা সবাই খেতে বসবো। আমি আবার এই ফাঁকে চট করে গোসল করে ফেলছি যে সবাই একসঙ্গে খাবো, না হলে কেউই খেতে বসবে না। আমাদের নিয়ম হচ্ছে যখন খাবো সবাই একসঙ্গে খাবো, আর না খেলে কেউই খাবো না। তারপর এখানে একটু আমিও আয়নার সামনে ঢং করে নিলাম যে সারাদিন এত কাটাকাটির পরে একটু ফ্রেশ হলাম। এখন দেখেন দেখতেও ভালো লাগছে, নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। তারপর আমার বোনও ওর চ্যানেলের জন্য ব্লগ করে নিচ্ছে। তারপর আমার বোন ওর চ্যানেলের জন্য ও ব্লগ করে নিতেছে। আমি বললাম ঠিক আছে, তুমি তোমার চ্যানেলের জন্য ব্লগ করো, তোমাকে আর কথা বলতে হবে না। তারপর সবার খাওয়া দাওয়া শেষ করে সবাই ছাদে ঘোরাঘুরি করতেছে। আমি এ ফাঁকে সন্ধ্যার একটু আইটেম বানিয়ে নিচ্ছি, কি কি সন্ধ্যাবেলা খাওয়া যায়। তো এখানে বেগুনের অক্টোপাস আর পটেটো ফ্রাই, নুডলস এগুলো রান্না করছি। তারপর এখানে এগুলো ভাজার জন্য আমি রেডি করে ফেলছি। যে ভাজা খেতে তো ভালো লাগে তেলে, ডুবো তেলে, কিন্তু এটাতে যে গ্যাস্ট্রিক হয় অনেক সমস্যা, সেই জন্যই ভালো লাগে না একদম। তারপর এখানে তেল ঢেলে দিলাম, মনে হচ্ছে যে পানি ঢালতেছি। দেখছেন কতগুলো তেল ঢেলে দিলাম। তো একটা একটা করে পটেটো ফ্রাই দিয়ে দেব, যেন তাড়াতাড়ি হয়ে যায়। পাতলা পাতলা করে আমি কেটেছি। তারপর এখানে আস্তে আস্তে ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরে সবাইকে আমি ডাক দেবো একসঙ্গে খাওয়ার জন্য। তো আমি আগে রেডি করি, আমার তারা ওরকম একদমই পছন্দ না। আমি আগে সব রেডি করি, তারপর সবাইকে ডাক দিই একসঙ্গে বসে খাবার জন্য। এখানে আবার বেগুনের অক্টোপাসটা রেডি হয়ে গেছে। তো বেগুনের অক্টোপাসটা খাবার জন্য আমিও রেডি। আমি ফেসবুকে দেখেছিলাম অনেকেই ট্রাই করছে, তো আমার আর ট্রাই করা হয় নাই, তাই আমি আজকে ট্রাই করতেছি। আমার তো খুব মজা লাগতেছে। দেখেই জিভে জল চলে আসছে। তো খেতে না জানি কত মজা হবে। তো ফাইনালি যখন খেয়েছিলাম খুব ভালো লাগছে। এখন আবার এডিট করার সময় দেখে মনে যাচ্ছে যে আমি আবার খেয়ে ফেলি। অনেক ক্রিস্পি হয়েছিল। আমি আবার কাজ করতেছিলাম দেখি নাই, এই ফাঁকে আবার একটু পুড়ে গেছে। তো এরকম এর জন্য এই কালারটা হয়ে গেছে। তারপরে কি আর করার, পোড়াটাই তো খেতে হবে।
সবাই সবাইকে দিলাম পরোটা খাওয়ার জন্য। তো এই ফাঁকে আমি আবার ৩ টা ডিম সিদ্ধ বসিয়ে দিছি রাত্রের জন্য যে ভুনা খাবো। ওখান দিয়ে আমি আবার যেগুলো ভাজতেছিলাম বা ভেজে ফেলেছি সেগুলো এখন সবাই মিলে খাবো। অল্প করে ভাজা হইছে। সবারই পেট ভরা, কেউ খেতে চাইছিল না। তো কেউ আবার ক্যামেরার সামনেও আসতে চায়নি। অনেক টায়ার্ড হয়েছিল। তো আমি ১ম ট্রাই করলাম। তো আমার কাছে তো খুব মজা লাগছে। সবাই বলতেছে আমাকে রিভিউ দেওয়ার জন্য যে আমি এত কষ্ট করে রান্না করছি, তাই ১ম এ রিভিউটা আমিই দেই। তো আমি রিভিউ দিচ্ছি পটেটোটা 100 এ 100। তারপর বেগুনটাও 100 এ 100 হতে পারে আমার কাছে। আর সবার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। তো এই ফাঁকে আমি আস্তে, আস্তে তো খাওয়া শেষ করে দিচ্ছি। আমার বোনকেও বললাম যে, "তুমি খাও।" সবাই খাচ্ছে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসে নাই। রাতের জন্য এখান দিয়ে গরুর মাংস ভুনা, একটু ভর্তা আছে, ভুনা খিচুড়ি, শর্টকাট। তো এই ফাঁকে আমার হাসব্যান্ডকেও একটু দেখিয়ে দিলাম। ও এই যে দিচ্ছে, ওই যে ওখানে আমার শাশুড়ি মা বসে আছে, আমার ছোট ভাইটা শুয়ে আছে। তারপর এখানে রাতের ডিনার শেষ করে ওনারা ওনাদের বাসায় চলে যাবে। তো কি আর করার? চলে তো যেতেই হবে, ঠিক না? মায়া বাড়িয়ে কি লাভ? তারপর ওনাদেরকে বিদায় দিয়ে এখানে আমি আবার চলে আসলাম। আপনাদেরকে একটু দেখাবো কি করছি আমি সেটাই। টুকিটাকি আমার ঘরটা একটু ঘুরে দেখাচ্ছি। তো এখানে সবাই চলে গেছে দেখে মনটা খুব খারাপ আমার বোনের। তাই দাদির সঙ্গে একটু গল্প করতেছিলাম। তো আমার ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।